আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8 এর 4.3 প্লাস 8 এ কিউ প্লাস 8। আচ্ছা, এবার আমরা এক নম্বরে চলে আসলাম। তাহলে এ কিউ প্লাস 8, তাই না? তো এ কিউ প্লাস 8, তাহলে এ কিউ প্লাস 8 কি আমরা লিখতে পারি 2 কিউব। এখন দেখো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ কিউ প্লাস বি কিউ, তাই না? তো দেখো, এ কিউব প্লাস বি কিউব, এর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে সামনে রাখবে। এখন বলতে পারো, স্যার এইটার কি দেখে দেখে লেখার কোনো পদ্ধতি নাই, টেকনিক নাই? আছে। কিভাবে? দেখো, এ কিউব প্লাস বি কিউব, প্রথমে কি করবা? কিউব দুইটা বাদ দাও, কি থাকে? এ প্লাস বি লেখো, এ প্লাস বি। এবার এই পাশের আর কোনো কাজ নাই। এই এর উপরে স্কোয়ার প্লাস বির উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার প্লাস বির উপরে স্কোয়ার। এইবার মাঝখানের সাইন কি আছে? প্লাস। প্লাস থাকলেই মাইনাস, এ গুণ বি এ বি। এখন প্রশ্ন হইতে পারে, তাহলে মাইনাসেরটা থাকলে কি করব? আসো দেখি। যদি মাইনাসেরটা থাকে, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কিউব দুইটা বাদ দাও। এটা মনে রাখার টেকনিক, যারা ভালো পারো তাদের এগুলো দরকার নেই। হ্যাঁ, কিউব দুইটা বাদ দিলে এ মাইনাস বি, এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা কি বুঝলাম? এই যে তৃতীয়, এই যে এখানের প্লাস, এই প্লাসের সাথে এই মাইনাসের, এই প্লাসের কোনো সম্পর্ক নেই, এটা অলওয়েজ প্লাস। এই যে মাইনাস থাকলেই প্লাস আর প্লাস থাকলেই মাইনাস, এটা হচ্ছে মাঝখানের পদ। এরপরে এ গুণ বি এ বি। তার মানে প্রথম পদের উপরে স্কোয়ার, মাইনাস থাকলে প্লাস, প্রথম পদ গুণ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের উপরে স্কোয়ার, অর্থাৎ শেষেরটা অলওয়েজ প্লাস। এখন দেখো, আমরা তো এটা দেখে দেখেও লিখতে পারি, বুঝে বুঝেও লিখতে পারি। তোমাদের যেভাবে সূত্র মিলেও লিখতে পারো, দেখে দেখেও লিখতে পারো। কিউব দুইটা বাদ দাও, তাহলে এ প্লাস 2। এবার এর উপরে স্কোয়ার, প্লাস থাকলে মাইনাস, এ গুণ 2, তারপরে প্লাস 2 উপরে স্কোয়ার, কি হলো? এ প্লাস 2 এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, 2a প্লাস 2কে স্কোয়ার করলে 4। আচ্ছা, এখন যারা সূত্র দিয়ে করতে চাও তখন কি করবা? কোনো সমস্যা নাই, এইটুককে এ ধরবো, এইটুককে বি ধরবো। তাহলে সূত্র কি? এ প্লাস বি, এ সূত্রের প্লাস বি ব্র্যাকেট এ স্কোয়ার, তাহলে এই এ তার উপরে স্কোয়ার, এই মাইনাস এ বি, এই এ এই বি, এই প্লাস বি স্কোয়ার, এই বি তার উপরে স্কোয়ার। তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবে করবা, যেইভাবে। এখন তোমার কাছে কোনটা ভালো লাগলো? কোনটা ভালো লাগলো দেখে দেখে, নাকি সূত্রের সাহায্যে? মানে সূত্রের সাহায্যে, যদি সূত্রের সাহায্যে ভালো লাগে ইটস ওকে, জানিয়ে দাও। আর যদি মনে হয় না যে দেখে দেখে এটা বেশি ভালো লাগছে, সেটাও জানাও। তো ঠিক আছে, এবার 2 নাম্বার কি আছে দেখো, 8x³ প্লাস 343। 2 নাম্বার হচ্ছে 8x³ প্লাস 343। ওকে, তো দেখো 8x³ কে আমরা লিখতে পারি 2x হোল কিউব প্লাস 343। তোমরা জানো, তারপরে একটু বলতেছি। কাকে গুণ করলে, কোন কোন সংখ্যাকে গুণ করলে? দেখো, 5 ইন্টু 5 ইন্টু 5, 3টা 5 গুণ করলে কত হয়? 125, আরো বেশি। 6 ইন্টু 6 ইন্টু 6 কত হয়? 216। এবার 7 ইন্টু 7 ইন্টু 7 কত হয়? 343। দেখছো? এখন আমি কিন্তু জানি তোমাদের টেকনিকটা বের করার জন্য এটা ব্যবহার করলাম। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে 7 কিউব। ওকে, এইবার এবার 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 কিউব দুইটা বাদ দাও, এইটুককে ধরবো এ, এইটুককে ধরবো বি। তাহলে সূত্রটা কি? কিউব দুইটা বাদ দিলে যা থাকবে এ প্লাস বি, এরপরে সেকেন্ড ব্র্যাকেট এর উপরে স্কোয়ার, প্লাস থাকলেই মাইনাস, এ গুণ বি, মানে 2x ইন্টু 7 প্লাস বির উপরে স্কোয়ার। ব্যাস, দেখো তাহলে ম্যাথই তো কমপ্লিট। এরপরে 2x প্লাস 7, এবার দেখো 2কে স্কোয়ার করলে কত হয়? 4, x কে স্কোয়ার করলে
এক্স স্কোয়ার মাইনাস 2 গুণ 7 14 তার সাথে এক্স 14x প্লাস 7কে স্কোয়ার করলে 49 মানে 49। এটাই কিন্তু আনসার। দেখছো পানির মতো সহজ একদম, তাই না? 3 নাম্বার তোমাদের যে কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এটা তোলার সময় এটা ইংলিশ লিখে ফেলছি, বুঝছো? আমি কাটি নাই যেহেতু এডিট করি না, এটা কাটতে গেলে আরেক ঝামেলা, আবার লেখা নতুন করে লিখতে হবে, এটা আরেক ঝামেলা, অনেক কষ্ট। হ্যাঁ, তোমরা যখন লিখবে একটু বাংলায় লিখে নেবা, দ্যাটস ওকে। ওকে, এবার 3 নাম্বার কি আছে, 8a টু দি পাওয়ার 4 প্লাস 27a b কিউব। ওকে, তো 8a টু দি পাওয়ার 4 প্লাস 27a b কিউব। তো উৎপাদক করার 3টা নিয়ম আমরা কিন্তু জানি, কমন, সূত্র, মিডল টার্ম। কি কি? কমন, সূত্র, মিডল টার্ম। তো দেখো এখানে কিন্তু কমন যায়, এ 4টা, এ একটা, একটা এ কমন যায়। তো এ থাকে কি 8 এ কিউব, 8 এ 4টা কাটা যাবে, একটা থাকে 3টা, প্লাস এ আর এ কাটা থাকে 27 বি কিউব। ওকে, তো ঠিক আছে। এবার 8a কিউবকে আমরা লিখতে পারি 2a হোল কিউব, প্লাস 27b কিউবকে আমরা লিখতে পারি 3b হোল কিউব, ব্র্যাকেট ক্লোজ। ওকে, কেন ব্র্যাকেট ক্লোজ করলাম? এ দ্বারা গুণ আছে সেই জন্য। এবার কিউব দুইটা বাদ দাও, এটুক হচ্ছে এ, এটুক হচ্ছে বি। এবার সূত্র দিয়ে লেখো আর যেভাবে লেখো। তাহলে সূত্র কি? এ প্লাস বি, অর্থাৎ যা থাকবে সেটা লিখবো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে 2 উপরে এ স্কোয়ার, প্লাস থাকলে মাইনাস এ বি মানে হচ্ছে 2a ইন্টু 3b, প্লাস বির উপরে স্কোয়ার মানে 3b তার উপরে স্কোয়ার। এবার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। এবার দেখে দেখে কিভাবে লিখবো, এই যে এস কিউব দুইটা বাদ দিলাম, যা এ প্লাস বি। এবার এর উপরে স্কোয়ার প্লাস বির উপরে স্কোয়ার, প্লাস থাকলেই মাইনাস। এবার এ গুণ বি, এ গুণ বি। এবার প্রথমে যে এ ছিল সেটা দিয়ে দাও, আমাদের কাজ শেষ। তো দেখো এবার এ ইন্টু কি 2a প্লাস 3b, 2কে বর্গ করলে 4, একে স্কোয়ার করলে এ স্কোয়ার, মাইনাস 3 গুণ 2 6, এই বি, প্লাস 3কে বর্গ করলে 9 আর হচ্ছে বি স্কোয়ার। এটাই কিন্তু আমাদের আনসার। এবার আমরা চলে যাব আমাদের 4 নাম্বার। এবার খেয়াল করো, তো 8a কিউবকে আমরা লিখতে পারি 2x হোল কিউব, প্লাস 1কে লিখতে পারি 1 কিউব। তাহলে এইটুককে ধরবো এ আর এইটুককে ধরবো আমরা বি। তাহলে কি হলো আমাদের? এ কিউব প্লাস বি কিউব, তাই না? বুঝলাম না, কোনো মাইনাসের সূত্রই কেন আসতেছে না? তো আমরা যদি একটু দেখে দেখে লিখি, কিউব দুইটা বাদ দাও তো, তাহলে কি থাকে 2x প্লাস 1, তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে প্রথম পদের উপরে স্কোয়ার, প্লাস দ্বিতীয় পদ তার উপরে স্কোয়ার, প্লাস থাকলেই মাইনাস প্রথম পদ গুণ দ্বিতীয় পদ, 2x ইন্টু 1। এবার করে ফেলো, কাজ শেষ। 2x প্লাস 1, 2কে বর্গ করলে 4, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, মাইনাস 1 ইন্টু 2x মানে 2x, প্লাস 1কে বর্গ করলে 1। ইটস ওকে, এইটাই কিন্তু আমাদের আনসার। আমরা চলে আসলাম 5 নাম্বার। খেয়াল করো, 64a কিউবকে আমরা লিখতে পারি 4a হোল কিউব, মাইনাস 125b কিউবকে লিখতে পারি 5b হোল কিউব। এবার কিউব দুইটা বাদ দাও, 4a মাইনাস 5b। এবার তাহলে a মাইনাস b, এরপরে কি a স্কোয়ার, প্রথম পদের উপরে স্কোয়ার, প্লাস দ্বিতীয় পদ তার উপরে স্কোয়ার, প্লাস মাইনাস থাকলেই প্লাস প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ। এইবার দেখো শেষ আমাদের 4a মাইনাস 5b। 4কে বর্গ করলে 16, একে স্কোয়ার করলে এ স্কোয়ার, প্লাস 4 পাশে 20 এ বি, প্লাস 5কে বর্গ করলে 25 বি স্কোয়ার। এটাই আমাদের আনসার। চলে আসলাম আমাদের 6 নাম্বার ম্যাথ। এবার দেখো 729a কিউবকে আমরা লিখতে পারি 9a হোল কিউব, মাইনাস 64কে লিখতে পারি 4b কিউব বি সি টু দি পাওয়ার 6 মানে সি স্কোয়ার এর উপরে হোল কিউব। এবার দেখো 9কে কিউব করলে 729,
এ কে কিউব করলে এ কিউব, 4 কে কিউব করলে 64, বি কে কিউব করলে বি কিউব, সির পাওয়ার 2 গুণ 3 6। এবার এইটুককে এ ধরো, এইটুককে বি ধরো, এ কিউব মাইনাস বি কিউব, কিউব দুইটা বাদ দাও, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তার মানে 9a হোল স্কোয়ার, মাইনাস থাকলেই প্লাস, এ বি 9 ইন্টু 4b সি স্কোয়ার প্লাস বির উপরে স্কোয়ার মানে 4b সি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এখন কিন্তু এটা ফলাফল বের করলেই আমাদের এটা শেষ। 9a মাইনাস 4b সি স্কোয়ার। এবার দেখো 9 কে বর্গ করলে 81, এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস 4 নং 36, এ তারপরে কি বি তারপরে সি স্কোয়ার প্লাস 4 কে বর্গ করলে 16, বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার, সির পাওয়ার 2 গুণ 2 4। আলহামদুলিল্লাহ, এখানেই আমাদের আনসার। অলরেডি কিন্তু আমরা 6 পর্যন্ত করে ফেলছি, এবার 7, 8, 9, 10। হ্যাঁ, তো 7 নাম্বার 27 এ কিউব বি কিউব প্লাস 64 বি কিউব সি কিউব। ওকে, 27 7 নাম্বার 27 এ কিউব বি কিউব প্লাস 64 বি কিউব সি কিউব। তোমরা অলরেডি কিন্তু অনেকেই বুঝে গেছো, তাই না? তো এটাকে লিখতে পারি 3ab হোল কিউব প্লাস 4bc হোল কিউব। ওকে, তো এবার কিউব দুইটা বাদ দাও, 3ab প্লাস 4bc। এবার 3ab হচ্ছে a আর 4bc হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মানে 3ab তার উপরে স্কোয়ার প্লাস থাকলে মাইনাস a ইন্টু b মানে 3ab ইন্টু 4bc প্লাস বির উপরে স্কোয়ার মানে 4bc তার উপরে হোল স্কোয়ার। শেষ শেষ 3ab প্লাস 4bc। এবার 3 কে বর্গ করলে 9, এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার, বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার মাইনাস 3 4 12, এ বি গুণ বি, বি স্কোয়ার সি প্লাস 4 কে বর্গ করলে 16, বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার, সি কে স্কোয়ার করলে সি স্কোয়ার, এটাই আনসার। ওকে, এইবার 8 নাম্বার খেয়াল করো, 56x কিউব প্লাস 189y কিউব। তো দেখো কমন সূত্র মিডল টার্ম, দেখো কি কমন চাই, 2 এখানে যায়, এখানে যায় না, 3 4 5 6 7 কমন যায়। এবার 7 56 মধ্যে যায় 8 বার, আর হচ্ছে এক্স কিউব মাইনাস 7, হ্যাঁ 189, আচ্ছা 7 7 18 মধ্যে যায় 2 বার, 7 দুগুণে 14, 15 16 17 18 থাকে 4, আর সামনে 9 49, 7 49 মধ্যে যায় 7 বার, তাহলে এখানে হয়েছে তোমার 27y কিউব। এবার কিন্তু তোমরা বুঝে গেছো, কারণ হলো 7 সেকেন্ড ব্র্যাকেট 8x কিউবকে আমরা লিখতে পারি 2x হোল কিউব মাইনাস 27y কিউবকে আমরা লিখতে পারি 3y হোল কিউব। এবার হলো 7 7 a কিউব মাইনাস b কিউব, তাই না? কিউব দুইটা বাদ দাও, তাহলে a মাইনাস b, a কাকে বোঝানো হয়েছে 2x কে, b কাকে বোঝানো হয়েছে 3y কে, তাহলে কিউব দুইটা বাদ দাও, a মাইনাস b ইন্টু a স্কোয়ার মানে 2x তার উপরে স্কোয়ার মাইনাস থাকলেই প্লাস ab 2x ইন্টু 3y প্লাস b স্কোয়ার 3y তার উপরে হোল স্কোয়ার। এইবার এই 7 ধারা কি সবাইকে গুণ না, সবাইকে গুণ বোঝায়, আর থার্ড ব্র্যাকেটের দরকার নাই, যদি না বুঝাইতো তাহলে দিতাম। এইবার 7 দেখো 2x মাইনাস 3y, 2 কে বর্গ করলে 4, x কে বর্গ করলে x স্কোয়ার প্লাস 3 গুণ 2 6, x y প্লাস 3 কে বর্গ করলে 9, y কে স্কোয়ার করলে y স্কোয়ার। ওকে, এটাই আমাদের আনসার। এবার 9 নাম্বার শুরু করার আগে একটা নামের সূত্র আছে, সেটাকে একটু দেখাই। নামের সূত্র কিসের আবার, এটা কিন্তু আমার দেওয়া নাম, তোমরা আবার বলো না, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমি নাম দিছি নামের সূত্র। কেন? এ স্কোয়ার দুইটা বাদ দাও, কি থাকে একবার থাকে কি এ মাইনাস বি, জাস্ট মাইনাসকে প্লাস করে দাও, এ প্লাস বি। কি সূত্র বলো? মনে করো 2x
তার উপরে হোল স্কোয়ার মাইনাস 4y তার উপরে হোল স্কোয়ার। মানে বিষয়টা হলো এরকম, এ স্কোয়ার দুইটা বাদ দিবা, এই মাইনাসকে একবার প্লাস লিখবা, আর একবার যেভাবে আছে 2x মাইনাস 4y, অর্থাৎ এটা হুবহু একবার থাকবে আর একবার মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এটা আসলে কেমন সূত্র, এই জন্য নাম দিছি নামের সূত্র, নামে মাত্র একটা সূত্র। হ্যাঁ, তো আসো আমরা এর মাধ্যমে আরো 2টি ম্যাথ সলিউশন করলে আমাদের এই লেকচার শেষ। এবার দেখো 9 নাম্বার, তোমরা তো অলরেডি বুঝে গেছো 3x মাইনাস 75x কিউব। তো এখানে 3 আছে, এখানে এক বস্তা 3 আছে, এখানে x আছে, এখানে অনেক x আছে, তাহলে 3x কমন নাও। এই 3x এর ভিতরে যায় একবার, মাইনাস 3 75 এর মধ্যে যায় 25 বার, x 3টা কাটা যাবে একটা, থাকে 2টা। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট, 1 এর উপরে লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস 25x স্কোয়ারকে লিখতে পারি 5x হোল স্কোয়ার। দেখো এবার ওই যে বলছিলাম না, এ স্কোয়ার দুইটা বাদ দাও, কি থাকে, থাকে 1 মাইনাস 5x, একবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটাই আনসার। অর্থাৎ এ স্কোয়ার দুইটা বাদ দিলে 1 মাইনাস 5x, এই মাইনাসকে একবার প্লাস করে দিবা, কাজই শেষ একদম। যাই হোক, ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবে, অবশ্যই। আর এরপরে কোন কোন লেকচারগুলো আসলে খুব দ্রুত দরকার কিনা সেটাও জানাবে, যদি দরকার হয় তাহলে দিয়ে দিব, আর না হলে অনেক পরে দিব, অন্য থেকে 20 পর্যন্ত। তো 11 নম্বর খেয়াল করো, কি আছে, 3ay স্কোয়ার মাইনাস 48a। এবার 11 নম্বর দেখো, এটা করার আগে এই সূত্র সম্বন্ধে আমরা একটু আইডিয়া নেই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর আগের লেকচারে তোমাদেরকে দেখিয়েছি, তো যারা দেখো নাই কোনো প্রবলেম নাই, এখন আবার দেখাবো। আমি বলেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি নাম দিছি নামের সূত্র। কেন, এ স্কোয়ার দুইটা বাদ দাও, কি থাকে, এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি। এবার আবারও লেখো এ মাইনাস বি, শুধু এই মাইনাসটাকে প্লাস করে দাও, ব্যাস এটাই সূত্র। আবার স্কোয়ার দুইটা বাদ দাও, কে মাইনাস এল, আবারও লেখো কে মাইনাস এল, শুধু মাইনাসটাকে প্লাস করে দাও। এবার স্কোয়ার দুইটা বাদ দাও, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, এই মাইনাস থাকবে, এটাকে প্লাস করে দিবা। এই জন্য আমি এটার নাম দিয়েছি নামের সূত্র, অর্থাৎ এটা আসলে সূত্রের মধ্যেই পড়ে না। যাই হোক, তারপরও এবার দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এক বস্তা 3 আছে, তাহলে 3 কমন যায়, এ কমন যায়, তাহলে এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে নাই, তাহলে 3 কমন নিলাম, এ কমন নিলাম, 3 কাটা এ কাটা, থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এ কাটা 3 48 এর মধ্যে যায় 16 বার, 3 16 48। এবার 3a ওয়াই স্কোয়ার মাইনাস 16কে লিখতে পারি 4 স্কোয়ার। যাই হোক, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলেছি, তোমরা দিবা না, ফার্স্ট ব্র্যাকেট দিবা। এইবার 3a, দেখো নামের সূত্র মনে আছে কি, স্কোয়ার দুইটা বাদ দাও, ওয়াই মাইনাস 4, ওয়াই মাইনাস 4, একবার মাইনাস থাকবে আর আরেকবার কি করবা, প্লাস করে দিবা, ইটস ওকে। এটাই কিন্তু আমাদের আনসার। এবার 12 নম্বর খেয়াল করো, খুবই 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 সহজ। এবার খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আহ কি সুন্দর। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর আছে কি মাইনাস মাইনাস পি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, আর হচ্ছে মাইনাস পি স্কোয়ার। এখন খেয়াল করো, তো এই এ মাইনাস বি কে এ ধরো আর পি কে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার দুইটা বাদ দাও, তাহলে এ মাইনাস বি এইটুক হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। এ মাইনাস বি হচ্ছে এ, আর পি হচ্ছে বি, একবার মাইনাস, এই মাইনাস এখানে হয়ে যাবে প্লাস, এটাই আনসার। এবার 13 নম্বর, 16y স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। দেখো এইগুলোর মধ্যে কিন্তু এ আছে, তার মানে বোঝা গেল এরা একরকম। এবং দেখো এ কে এ স্কোয়ার, 3 কে 9 কে 3a স্কোয়ার লিখতে পারি, তাহলে এই থেকে এই পর্যন্ত একটা সূত্র যাবে। তো আমরা এবার 16y স্কোয়ার, এবার মাইনাস কমন নাও, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 6a, মাইনাসে মাইনাসে প্লাস 9। হ্যাঁ, তো এবার 16
ওয়াই স্কোয়ার মাইনাস, দেখো এ কে লিখতে পারি এ স্কোয়ার, 9 কে লিখতে পারি 3 স্কোয়ার। তোমরা এই লাইনটা না করেও করতে পারবা। তাহলে প্লাস সূত্রের 2 এই এ আর এই বি, দেখো তো প্লাস 3 গুণ 2 6 এই এ 6 এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল না? তো 16 ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি 4 ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো আবার সূত্র গেল, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস এটা হচ্ছে বি। তো এখন দেখো 4y ব্র্যাকেটের পিছনে কি সাইন? প্লাস সাইন, প্লাস সাইন দ্বারা গুণ করলে সাইনের কোনো পরিবর্তন হয় না, তাহলে a প্লাস 3। এবার 4y প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস 3, এটাই আমাদের আনসার। ওকে, এবার 15 নম্বর দেখো 2a কিউব প্লাস 16b কিউব। আমরা আগে সূত্রটা একটু লিখে নেই, a কিউব প্লাস বি কিউব। মনে আছে সূত্রটা কি? কিউব দুইটা বাদ দাও, থাকে কি এ প্লাস বি, অর্থাৎ কিউব দুইটা বাদ দাও এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, প্লাস থাকলে মাইনাস এ গুণ বি প্লাস বির উপরে এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। তো দেখো এখানে কিন্তু আগে কমন যায়, কমন নাও, 2 2 কাটা থাকে এ কিউব প্লাস 2 16 এর ভিতরে যায় 8 বার, সাথে আছে বি কিউব। তাহলে এই হচ্ছে আমাদের 2 এ কিউব, 8 বি কিউবকে আমরা লিখতে পারি 2b হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি? এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যারা পারো ওয়েলকাম, আর আমি দেখাবো যে তোমার সূত্র ছাড়াই দেখে দেখে তুমি কিভাবে লিখবা সেটা। কিউব দুইটা আগে বাদ দাও, কি থাকে এ প্লাস 2b, ইটস ওকে। এবার প্রথম পদের উপরে স্কোয়ার, প্লাস থাকলেই মাইনাস প্রথম পদ গুণ দ্বিতীয় পদ এ গুণ 2b প্লাস দ্বিতীয় পদের উপরে স্কোয়ার। এবার 2 ইন্টু এ প্লাস বি, এবার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2 কে বর্গ করলে 4, বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার, এটাই আনসার। এবার আমরা 15 পর্যন্ত অলরেডি শেষ করে ফেলেছি। এখন 16 নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। ঠিক আছে, চলো আমরা 16 নম্বর সলিউশন করি। এ হচ্ছে আমাদের 16। তো 16 করার আগে তোমাদের সাথে যেই বিষয়টা আলোচনা করব মনে আছে কিনা দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এখন কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তুমি যদি আস্তে আস্তে উপরে ক্লাসে যাও দেখবা এভাবে লেখা হয়, এভাবে লেখা হয় না। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2b, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab থাকলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab থাকলেই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এখন দেখো ওইটার একটা রূপ এখানে আমরা দেখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, কার সূত্র? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 1কে তো আমরা লিখতেই পারি 1 স্কোয়ার। এখন আমরা চলে আসলাম কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার দুইটা আমরা বাদ দিব। স্কোয়ার দুইটা বাদ দিলে কি থাকে এক্স মাইনাস ওয়াই মাইনাস 1, এক্স মাইনাস ওয়াই মাইনাস 1। এই মাইনাসটা একবার মাইনাস থাকবে আর একবার প্লাস হয়ে যাবে, এটাই আমাদের আনসার। একদম ছোট, তাই না? এবার 17 নম্বর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1 একটুর জন্য হলো না। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হইলেই কিন্তু হয়ে গেছিল, তাই না? হলো না, তার মানে এটা হয় নাই তা না, তারা ইচ্ছা করেই এরকম দিছে যে আসলে তোমাকে বিভিন্নভাবে তারা পরীক্ষা করার চেষ্টা করতেছে যে তুমি আসলে বুঝো কি না। তুমি তো অবশ্যই বুঝো। এবার এ স্কোয়ার এই মাইনাস 1, এরপরে তাহলে এটা লিখলাম এটা লিখলাম, এরপর মাইনাস 2ab আর আছে আমাদের প্লাস
2b। দেখো তো অনের উপরে একটা স্কোয়ার লিখতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার দুইটা বাদ দিয়ে একবার মাইনাস থাকবে, একবার প্লাস হবে, এইটুকের কাজ শেষ। এবার মাইনাস 2 কমন, বি কমন, মাইনাস এ প্লাস, লেখার দরকার নাই, 2b কাটা থাকে a, মাইনাস এ প্লাসে মাইনাস 2bর মধ্যে যায় একবার। এইবার এ মাইনাস, দেখো a মাইনাস ওয়ান একটা কমন নাও, a মাইনাস ওয়ান, তো a মাইনাস ওয়ান কাটা থাকে কি? থাকে a প্লাস ওয়ান, a মাইনাস ওয়ান কাটা থাকে কি? মাইনাস 2b। এটাই কিন্তু আমাদের আনসার। ওকে, এবার আমরা চলে আসলাম 18 নম্বর, x⁴ মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। খুবই সহজ একটা ম্যাথ। তো ঠিক আছে, তোমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে ম্যাথগুলো, এবং এই 11 থেকে 18 পর্যন্ত যে আসলাম এর ভিতরে কোন ম্যাথটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই দ্রুত আগে একটু জানাও। ঠিক আছে, তো 18 নম্বর, এবার আমরা 18 নম্বরে চলে আসলাম। দেখো x⁴ কে আমরা লিখতে পারি x² হোল স্কোয়ার প্লাস 1 লিখতে পারি 1 স্কোয়ার। তাহলে এইটুককে a ধরো, এইটুককে b ধরো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। সূত্র কি? a মাইনাস b হোল স্কোয়ার। তো a মাইনাস b হোল স্কোয়ার মানে কি? মানে হচ্ছে এটা দুইবার, a মাইনাস b হোল স্কোয়ার মানে এটা দুইবার। কিন্তু 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 একটা কথা কি ভেবে দেখেছো? এক্স এর উপরে স্কোয়ার, ওয়ানের উপরে যদি একটা স্কোয়ার ধরি তাহলে কি হয়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয় না? হয়তো। তাহলে কি a প্লাস b a মাইনাস b, অর্থাৎ স্কোয়ার দুইটা বাদ দিয়ে একবার মাইনাস রাখবা আর একবার প্লাস করে দিবা, তার উপরে হোল স্কোয়ার। তো a স্কোয়ারটা কার উপরে? এটা না এটা, দুইটাই দিয়ে দাও, x প্লাস 1 হোল স্কোয়ার x মাইনাস 1 হোল স্কোয়ার। এটাই আমাদের আনসার। ওকে, এইবার কিন্তু আমরা চলে এসেছি ভিন্ন ম্যাথ, মিডল টার্ম ব্রেকিং, মাঝখানের পথকে ভাঙানো কিভাবে। আসলে নামে মাত্র মাঝখানের পথ, কিন্তু কাজ কিন্তু তার একার না। এখানে এক্স স্কোয়ার কয়টা? একটা, অর্থাৎ মনে মনে একটা সংখ্যা আছে 1। তো প্রথমের সংখ্যা শেষের সংখ্যা গুণ। দেখো একটা যদি রেখা দেই তাকে দেখতে ছাতার মতো না, তাহলে এটা হচ্ছে ছাতা গুণ 36 গুণ 1, 36 একে 36। এখন এই 36-এর উৎপাদক আছে কয়টা বলো দেখি? আচ্ছা আমরা দেখি, 36 একে 36, 18 দুগুণে 36, 3 দিয়া 3 12 36, 4 দিয়া 4 নং 36, এরপর হচ্ছে তোমার কত? 3 4 5 দিয়ে যায় না, 6 দিয়া 6 6 36, তাই না? তো দেখো এমন দুইটা সংখ্যা নিব এখান থেকে, হয় এই দুইটা, না হয় এই দুইটা, না হয় এই দুইটা, না হয় এই দুইটা। নেওয়ার শর্ত হইছে হয় যোগ না হয় বিয়োগ। আসো দেখি উৎপাদক আছে, এটার উৎপাদক কয়টা? এটার উৎপাদক হচ্ছে 10টা। কয়টা? 10টা। দেখো কিভাবে, 36 এর সাথে 1 যোগ করো 37, 36 থেকে 1 বিয়োগ করো 35, দুইটা পাইলাম। 18 যোগ 2 20, 18 বিয়োগ 2 16, 12 যোগ 3 15, 12 বিয়োগ 3 9, 9 যোগ 4 13, 9 থেকে 4 বিয়োগ দাও 5, 6 যোগ 6 12, 6 বিয়োগ 6 0। তার মানে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10টা ছিল, যেহেতু 0 একে বাদ দিয়ে দাও, 9টা তো আছে। দেখো কোনটা 12 হইছে? এটা হইছে না? হইছে তো। মাঝখানে কি আছে? মাইনাস, তাই যোগ করব মাইনাসের। দেখো এই 10টার ভিতরে মাত্রই একটা গ্রহণযোগ্য। তার মানে দেখো 36 মাইনাস 6x মাইনাস 6x মাইনাস 6টা x মাইনাস 6টা x যোগ করলে 12টা x, এই যে প্লাস এক্স স্কোয়ার। দেখছো ভাঙছি কিন্তু মাঝখানেরটাকেই, কিন্তু সাহায্য করছে কিন্তু এরাই, এই যে ছাতা গুণ। দেখো আমরা বৃষ্টির সময় যে ছাতা ধরি এরকম না, এরকমই তো। এবার 36 আর 6x এর ভিতরে 6 কমন যায়,
6 36 ভিতরে যায় 6 বার মাইনাস 6 6 কাটা যায় থাকে এক্স মাইনাস এবার কি কমন যায় এক্স কমন যায় মাইনাসে মাইনাসে প্লাস এক্স এক্স কাটা থাকে 6 মাইনাসে প্লাসে মাইনাস এক্স দুইটা কাটা যাবে একটা থাকে একটা এবার 6 মাইনাস এক্স 6 মাইনাস এক্স দুইটা থেকে একটা 6 মাইনাস এক্স আরেকটা কি আছে আবার 6 মাইনাস এক্স এখন দেখো এটার বিকল্প করব যেটা বলতে মানে যেটা আগে করাইতে চাইছিলাম ভাবছিলাম যে আগেই বলবো যাই হোক 19 নাম্বার আবার 36 মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার বিকল্প বিকল্প ঠিক আছে তো 36 কে লিখতে পারি 6 স্কোয়ার এখানে তো এক্স স্কোয়ার আছেই মাইনাস সূত্রের 2 এই এ এই বি তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার মানে এটা দুইবার 6 মাইনাস এক্স 6 মাইনাস এক্স কোনটা তোমাদের কাছে ভালো লাগলো কোনটা প্লিজ দ্রুত জানাও ওকে তো এখন আমরা এই পর্বের একদম লাস্ট অর্থাৎ লেকচার 2 এর একদম লেকচার 2 এর শেষ হ্যাঁ লাস্ট 20 নাম্বার এই 20 নাম্বার করা শেষ হলেই তোমরা দ্রুত কমেন্টসে জানাবে হ্যাঁ কোন ম্যাথটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা 20 নাম্বারে চলে আসলাম দেখো এটাও দুই নিয়মে করা যাবে ওই একই দুইটার নিয়ম একই মানে এটা এ স্কোয়ার আগে করলে কিউব করে কিউব আগে করলে স্কোয়ার পরে মানে একই রকম তো আমরা কি করব এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউব হোল স্কোয়ার এবার কি নামের সূত্র হয়েছে না হয়েছে তো স্কোয়ার দুইটা বাদ দাও তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আবার লেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এবার একটা মাইনাস থাকবে আর একটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এই জন্য নাম দিছি নামের সূত্র এখন দেখো আবার এ কিউব প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ গুণ বি প্লাস বির উপরে এ স্কোয়ার এবার আবার এ কিউব মাইনাস বি কিউব দেখেই বুঝছো কিউব দুইটা বাদ দাও থাকে কি এক্স মাইনাস ওয়াই এবার এক্স স্কোয়ার মাইনাস থাকলে প্লাস এক্স গুণ ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াইয়ের উপরে এ স্কোয়ার এবার একটু সাজাও এই বেবিকে আগে সাজাও ছোট ছোট যেগুলো আছে এক্স প্লাস ওয়াই পরে কি এক্স মাইনাস ওয়াই এরপর এটা লেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই লেকচার 2 এত ধৈর্য ধরে দেখার জন্য অবশ্যই কমেন্টসে জানতে চাই কেমন লাগলো কোন ম্যাথটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওকে এটা হচ্ছে অনুশীলনী 3.4 উৎপাদকের বিশ্লেষণ থাম্বনেইল দেখেই তোমরা বুঝে গেছো তাই না তো আজকে আমরা এই লেকচারে করব 21 থেকে 28 পর্যন্ত করব তো দেখো 21 নাম্বার কি আছে x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব ওকে তো আমরা এবার 21 নাম্বারটা শুরু করলাম একটু খেয়াল করে দেখছো এই পুরা টুককে ধরবা এ আর এই টুককে ধরবা বি তাহলে এ কিউব প্লাস বি কিউব এই যে এ কিউব প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে এটা হচ্ছে লেকচার 3 এর আগের হচ্ছে আছে তোমার লেকচার 1 এবং 2 সবগুলো কিন্তু প্লেলিস্ট করা আছে তোমরা দেখে নিতে পারো তো এবার এ কিউব প্লাস বি কিউব এটুক হচ্ছে এ এক্স মাইনাস ওয়াই এটুক হচ্ছে প্রথমে কিউব দুইটা বাদ দাও এটুক হচ্ছে এ প্লাস এটুক হচ্ছে বি পরে কি এ স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস থাকলেই মাইনাস এরপর হচ্ছে কি এ বি এক্স মাইনাস ওয়াই হচ্ছে এ জেড হচ্ছে বি প্লাস জেড হচ্ছে বি তার উপরে স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ব্যাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এবার মাইনাসে প্লাসে মাইনাস জেড গুণ এক্স জেড এক্স মাইনাসে প্লাস ওয়াই গুণ জেড ওয়াই জেড আর আছে আমাদের প্লাস জেড স্কোয়ার ঠিক আছে আচ্ছা দেখি আরেকটু সাজানো যায় কি না যাবে হ্যাঁ আরেকটা লাইন যাবে আমি আনসার লিখতে নিয়েছিলাম লিখলাম না তো সেটা হচ্ছে জেড স্কোয়ার আগে লিখবো তারপর আচ্ছা বইতে তো এখানে আনসার লিখে দিয়েছে তাহলে আমরা সাজায় লাভ কি এখানে আনসার রেখে দাও হ্যাঁ একটু সাজায় কোনো দরকার নাই থাক তো আমরা এবার চলে যাই 22 নাম্বার
এখানে 22 নাম্বার। দেখো বই থেকে দেখাতে পারতাম, নতুন বছরের বইয়ের ছাপাটা আসলে ভালো আসেনি, লেখাটা আপসা আপসা আসছে, সেই জন্য কষ্ট করে আবার হাতে তুলছি। তো দেখো 64x³ - 8y³ অনেক বই আবার ভালো আসছে, কিছু বই আবার আসে নাই। আমার কাছে যেটা আসছে ওইটাই আসলে একটু কম দেখা যায় আর কি। যাই হোক, কোনো সমস্যা নেই। 64x³ আমরা লিখতে পারি 4x হোল কিউব মাইনাস 8y³ আমরা লিখতে পারি 2y³ এখন তো বুঝেই গেছো, তাই না? তো দেখো একটা হচ্ছে সূত্র দিয়ে, বারবার বলছি, দেখো লেকচার 1-এ 2-এ বলছি, আবারও বলি, যারা সূত্র দিয়ে পারো তো পারো। আমি কিন্তু এমনভাবে দেখাচ্ছি, যারা একদমই পারে না অথবা কম পারে অথবা মাঝারি পারে, দেখে দেখে লিখবে, হ্যাঁ। এবং প্রতিটা সূত্র যখন মান নির্ণয় করিয়েছি তোমরা দেখছো, তৈরি করে নিছি কিন্তু, এবং কখন কোন সূত্র তুমি নিজেই বুঝতে পারবে। অনেকেই প্রশ্ন করে বুঝি না, এটা তো খুব দুঃখের বিষয়। হ্যাঁ, না বোঝার তো কিছু নাই। কিউব দুইটা বাদ দাও, তাহলে 4x - 2y। এবার এটা হচ্ছে প্রথম পদ, তার উপরে স্কোয়ার, মাইনাস থাকলেই প্লাস, প্রথম পদ গুণ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের উপরে হোল স্কোয়ার। দ্যাটস ওকে। এবার আমরা মানটা বের করলে আমাদের কাজ শেষ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখো 2y। এবার 4কে স্কোয়ার করলে 16, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 4 গুণ 2 8, এক্স গুণ ওয়াই xy প্লাস 2কে স্কোয়ার করলে 4, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। এটাই আমাদের আনসার। ওকে, তো চলো 23 নম্বরে যাই। এবার 23 নাম্বার দেখো, আবার মিডল টার্ম ফ্যাক্টর। এটা কিন্তু মিডল টার্ম ব্রেকিং, এটা কিন্তু একটু আগেই আমরা করেছি, আবারও করব। দেখো তো এখানে কোনো সংখ্যা আছে নাই, মানে 1, আর প্রথমে শেষে কত 40, তাহলে এই যে, এই জন্য আমি এটাকে প্রায় বলে থাকি, এখানে একটা মনে মনে 1 ধরো। এবার দেখো এরকম প্রথমে আর শেষে গুণ করো, তাহলে একটা ছাতার মতো হয়ে যায় না? এই জন্য এই মাঝে মাঝে বলি হাসির জন্য, এটা ছাতা গুণ 1 গুণ 40 40। তো 40কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইবা যেন যোগ করলে 14 হয়, গুণ করলে 40 হয়। তো আগে জানতে হবে এটার উৎপাদক কয়টা আছে। তো আগে আমরা জানি 1 গুণ 40, 2 গুণ 20, 3 দিয়া যায় না, 4 গুণ 10, হ্যাঁ, তারপর হচ্ছে 5 গুণ 8, 6 যায় না, 7 যায় না, 8, 8 তো হয়েই গেছে। এখন দেখো উৎপাদক কয়টা, 1 যোগ 40 41, 40 বিয়োগ 1 39, 2 যোগ 20 22, 20 থেকে 2 বিয়োগ দাও 18, 10 যোগ 4 14, 10 থেকে 4 বিয়োগ দাও 6, এরপরে 5 যোগ 8 13, 8 থেকে 5 বিয়োগ দাও 3, 1 2 3 4 5 6 6 6 7 8, 8টা উৎপাদক আছে এটার। এখন কোনটা 14, এই যে তার মধ্যে একটা, তার মানে এটাকে আরো চাইলে তারা এই 14 ছাড়াও 7 ভাবে 14 সহ 8 ভাবে ঘুরে অঙ্কটা দিতে পারে। তো ঠিক আছে, 14 কেমনে হয়েছে, 4 যোগ 10, দেখছো না এরকম। অর্থাৎ এই এত কিছু খোঁজার টাইম নাই, তুমি একদম দেখেই চোখে চোখে এটাকে করে ফেলতে হবে। এক্স স্কোয়ার প্লাস, হ্যাঁ আগে লিখবো 10x প্লাস 4x প্লাস 40। এখন তোমাদের মনে একটা প্রশ্ন হইতে পারে, স্যার এইটা কি আগে লেখা যাবে না? যাবে, কোনো সমস্যা নেই। এবার এক্স কমন নাও, এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, প্লাস এক্স আর এক্স কাটা 10। এবার প্লাস 4 কমন নাও, 4 4 কাটা থাকে এক্স, প্লাস 4 40-এর মধ্যে যায় 10 বার, এক্স প্লাস 10 এক্স প্লাস 10 দুইটা থেকে একটা, আর থাকে হচ্ছে এক্স প্লাস 4। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। দেখছো, এভাবে তোমরা একটু ব্রেনে সেভ করে নিবা। ওকে, এবার আমরা কিন্তু 24 নম্বরে চলে আসলাম। এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120 মানে 120। তো আশা করি খুবই 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 সহজ, আগেরটার সাথে এটা 100% মিল আছে। তো সহজে ইনশাল্লাহ আমরা করে ফেলবো, এটাই আমরা আশা করি। আশা তো করতে দোষ নেই। এবার দেখো এখানে কোনো সংখ্যা নেই, মানে 1, এখানে কত 120, 1 গুণ 120 120। এখন দেখো এটাই দেখাচ্ছি, এরপরে দেখাবো না, বলে দিব জাস্ট। হ্যাঁ, তো 120-এর উৎপাদকের তো অভাব নাই, 1 গুণ 120, তাই না?
এবার যদি 2 দিয়ে ভাঙাই, 2 120কে ভাগ করো হয় 60, 60 দুগুণে 120। এবার 3 দিয়ে 120কে ভাগ করো, 3 40 120। এবার 4 দিয়ে ভাগ করো, 4 30 120। দেখো তো কোনোটা যোগ বিয়োগ করলে এই 7 হয় কিনা। যোগ করলে হয় 121, বিয়োগ করলে হয় 119, যোগ করলে হয় 62, বিয়োগ করলে হয় 58, যোগ করলে 40 আর 3 43, বিয়োগ করলে হয় 37, যোগ করলে 30 আর 4 34, বিয়োগ করলে হয় 26। পাই নাই কিন্তু। এবার 5 দিয়ে যায় কিনা দেখো তো, 120 ভাগ 5, হ্যাঁ 24। তাহলে 5 গুণ 24, 24 আর 5 31, হয় নাই। 24 থেকে 5 গেলে কত থাকে, 19, হয় নাই। এবার দাও 6 দিয়ে, হ্যাঁ তাহলে 120 ভাগ হচ্ছে তোমার 6 হচ্ছে 20। তাহলে যোগ করলে হয় 26, বিয়োগ করলে হয় 14, হইল না। এবার 7, 120 ভাগ হচ্ছে 7 দশমিক, যায় না, কোনো সমস্যা নেই। 120 ভাগ 8 15। এবার 8 গুণ 15 120। এবার 15 যোগ 8 কত হয়, 15 আর 8 হচ্ছে 23। 15 থেকে 8 বিয়োগ করো, তাহলে 7 পেয়ে গেছি। তাহলে দেখো এতগুলা বের করে এর তো এমনিই তুমি বুঝতে পারতেছো, যেমন দুইটা সংখ্যা নিবা, নামতা যার মুখস্থ আছে, নামতা যার মুখস্থ আছে সে 1 2 তে করে ফেলবে। ওকে, তো ঠিক আছে। তো দেখো এক্স স্কোয়ার কি করব, 15 থেকে 8 বাদ দিব, তাইলে প্লাস 15x মাইনাস 8x। দেখো তো প্লাস 15টা থেকে মাইনাস 8টা গেলে 7টা থাকে না, থাকে তো, আর মাইনাস 120। এবার এক্স কমন নাও, এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, প্লাস এক্স আর এক্স কাটা থাকে 15। এবার মাইনাস 8 কমন নাও, মাইনাসে মাইনাসে প্লাস, 8 8 কাটা থাকে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 8, 120-এর মধ্যে যায় 15 বার। তাহলে এক্স প্লাস 15, এক্স প্লাস 15 দুইটা থেকে একটা, আর থাকে কত, এক্স মাইনাস 8। আলহামদুলিল্লাহ, এটা আমাদের আনসার। দেখছো কত উৎপাদক, হ্যাঁ এটা জাস্ট মনে রাখবা, এরপরে বলে দেব যে এটা এটা এভাবে। হ্যাঁ, তো ঠিক আছে, এবার আমরা চলে যাব 25 নাম্বার। এবার একটু খেয়াল করো, আমরা 25 নাম্বার, এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 650 মানে 650। বাবা, এটা আবার একটু বড় হয়ে গেল। যাই হোক, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ভাবছিলাম বলে দেবো, কিন্তু এটা এত বড় একটা সংখ্যা, এটা তোমাদেরকে আসলে বের করে দেখাতে হবে। দেখো আসলে এটা রাফ করে আগে বের করবা। দেখো এখানে কোনো সংখ্যা নাই, মানে 1, এখানে 650, 1 গুণ 650 মানে 650। এবার 650-এর উৎপাদক বের করব আমরা। তো এবার দেখো, তাহলে 1 গুণ 650, আমাদের মাঝখানের সংখ্যা কত, 51, আমাদের বের করতে হবে 51। তো দেখো যোগ বিয়োগ করলে হয় না, আমরা বুঝে গেছি। এবার 650 ভাগ 2 325, তাহলে 2 গুণ 325। যোগ বিয়োগ করলে কি 51 হয়, যোগ করলে হয় 327, বিয়োগ করলে হয় 323, হলো না। আবার 650 ভাগ 3 যায় না, 650 ভাগ 4 যায় না, 650 ভাগ 5 130, তাহলে 5 গুণ 130। যোগ বিয়োগ করলে কি হয়, হয় না। এখন দেখো 650 ভাগ 6 যায় না, 650 ভাগ 7 যায় না, এরকম 650 ভাগ 8 যায় না, 650 ভাগ 9 যায় না, 650 ভাগ 10 কত হয়েছে, হ্যাঁ 10 দিয়ে হয় কত, 65। এইরকম করতে 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 তুমি যাইবা হলো 25 পর্যন্ত। হ্যাঁ, তো দেখো 650 ভাগ 25 কত হয়, 26। এরকম তুমি যাইতেই থাকবে। হ্যাঁ, 26। তো দেখো এই 25 আর 26 যোগ করলে কিন্তু 51 হয়। এরকম দেখাইলাম, ডট ডট ডট। তোমরা এরকম আরো বের করবা, অর্থাৎ রাফ করবা। তাহলে পরীক্ষার সময় কিভাবে করবা, পরীক্ষার সময় পরিচিত একটাই দিবে। এখন তোমাদের মনে হইতে পারে কমন পড়ে না, বইয়ে তো অনেক ম্যাথ আছে, সবগুলো করলে তোমার এমনি কমন পড়ে যাবে, তুমি দেখলেই বুঝবা এটা। এবার আসো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 25x মাইনাস 26x প্লাস 650,
এবার এক্স কমন নাও, এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে একটা মাইনাস এক্স আর এক্স কাটা 25 মাইনাস 26 কমন নাও, মাইনাসে মাইনাসে প্লাস লেখার দরকার নাই, 26 কাটা থাকে এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, 26 650 মধ্যে যায় 25 বার। তো এক্স মাইনাস 25 এক্স মাইনাস 25 দুইটা থেকে একটা আর থাকে এক্স মাইনাস 26। তো আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেলাম, এটাই আমাদের আনসার। এখন আমরা চলে যাব 26 নাম্বার। এবার 26 নাম্বার, এ স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার। এখন কিন্তু দেখো এত বড় একটা মিডল টার্ম ব্রেকিং দিল, এখন কিন্তু আবার ঠাস করে একদম ছোট পর্যায়ে চলে আসলো। যাই হোক, এদের ইচ্ছা, আমাদের কি করার। দেখো এখানে কোনো সংখ্যা নেই, মানে এক, এখানে কত 12, তাহলে গুণ করি 12 একে 12, 12কে ভাঙাও, 12 একে 12, 6 দুগুণে 12, আর হচ্ছে তোমার 3 4 12। দেখো এর মাঝখানে কোনো মাইনাস আছে নাই, তাহলে কোনো মাইনাস দিয়ে এটাকে ভাঙানো যাবে না, শুধু প্লাস দিয়ে যোগ করে দেখো 4 যোগ 3 7। তাহলে এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 3ab প্লাস 12b স্কোয়ার। তো এই দুইটার ভিতরে এ কমন নাও, এ দুইটা কাটা যাবে, একটা থাকে একটা প্লাস, এ আর এ কাটা থাকে হচ্ছে 4b প্লাস এই 3 কমন যায়, দেখো 3টা সুন্দর হয় নাই, হ্যাঁ, আর বি কমন যায়, তো 3 3 কাটা বি কাটা থাকে এ প্লাস 3 মানে 12 এর ভিতরে যায় 4 টাইমস, মানে 4 বার, বি দুইটা কাটা যাবে, একটা থাকে একটা। তো এবার এ প্লাস 4b এ প্লাস 4b দুইটা থেকে একটা, আর কি থাকে এ প্লাস 3b, এ প্লাস 3b, এইটাই আমাদের আনসার। ওকে, এবার তোমরা একটু 27 নাম্বার প্রশ্নটা পড়ো। পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস 80q স্কোয়ার, তাই না? তো ঠিক আছে, একদমই একদমই ছোট, খেয়াল করো, এই যে আমরা প্রশ্নটা নিলাম। তো এবার পি স্কোয়ার, দেখো এখানে কোনো সংখ্যা নেই, এখানে 80, গুণ করলে 80, 80কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাও যোগ বিয়োগ করলে 2 হয়, তাহলে 8 10 80, 10 থেকে 8 বিয়োগ দিলে 2, বুঝেই গেছো। তাহলে প্লাস 10pq মাইনাস 8pq, 10টা pq থেকে 2টা বাদ দিলে 8টা বাদ দিলে থাকে 2টা, আর হচ্ছে মাইনাস 8q স্কোয়ার। এবার পি কমন নাও, পি দুইটা কাটা যাবে, একটা থাকে একটা প্লাস পি আর পি কাটা থাকে 10q মাইনাস এখানে 80, দেখছো, আহা, এবার 8 কমন নিলাম আর কিউ কমন নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, 8 8 কাটা, কিউ কিউ কাটা থাকে হচ্ছে পি, মাইনাসে মাইনাসে প্লাস, 8 80-র মধ্যে যায় 10 বার, কিউ দুইটা কাটা যাবে, একটা থাকে একটা। এবার পি প্লাস 10q, পি প্লাস 10q দুইটা থেকে একটা থাকে পি মাইনাস 8q। তো এটাই আমাদের আনসার। তো এখন আমরা চলে যাব 28, আগের প্রশ্নটা দেখে আসি। এবার আমরা লেকচার 3 এর একদম লাস্ট ম্যাথ 28, মানে 28 নাম্বার, এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কোয়ার। ওকে, তো ঠিক আছে, আমরা এবার চলে আসলাম এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কোয়ার। দেখো 40কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইবা যোগ বিয়োগ করলে 3 হয়, 5 8 এ 40, 8 থেকে 5 বাদ গেলে 3। তো তুমি এবার সব বুঝে গেছো, এক্স স্কোয়ার মাইনাস 8xy প্লাস 5xy, দেখো 5 গুণ 8 40, আবার 8 থেকে 5 গেলে 3, তো মাইনাস 40y স্কোয়ার। এবার এক্স কমন নাও, এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে একটা মাইনাস এক্স আর এক্স কাটা থাকে 8y প্লাস এখানে 5 আছে, এখানে এক বস্তা 5 আছে, 5 কমন, y আর y কমন, 5 5 কাটা y কাটা থাকে x মাইনাস এই 5 40-র ভিতরে যায় 8 টাইমস, মানে 8 বার, y দুইটা কাটা যাবে, একটা থাকে একটা। তো x মাইনাস 8y দুইটা থেকে একটা আর থাকে কি x প্লাস 5y। তো এটাই আমাদের আনসার।
তো আমরা অলরেডি লেকচার 3 শেষ করলাম একদম। আমরা এই লেকচারে করলাম তোমার 21 থেকে 28 পর্যন্ত। এই 21 থেকে 28 পর্যন্ত কোন ম্যাথটি তোমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এটা অবশ্যই কমেন্টসে জানাবে, ঠিক আছে? এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব লেকচার 4। এটা হচ্ছে অষ্টম গণিত অনুশীলনী 3.4 উৎপাদকে বিশ্লেষণ। তো এটা হচ্ছে আমাদের লেকচার 4। তো দেখো এখানে আমরা করব 29 থেকে 34 পর্যন্ত, তাই না? তো এর খেয়াল করো, এখানে 29 নাম্বার কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40। তো খুবই সহজ। দেখো এই ম্যাথগুলো আমরা ধরেই ছোট করেই শেষ করে ফেলবো। তো 29 নাম্বার আমরা নিলাম। দেখো একটু মনোযোগ দাও, দেখবে একদম সহজ হয়ে গেছে। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এ। সুতরাং প্রদত্ত রাশি, তো এক্স স্কোয়ার মাইনাস এক্স এর মান হলো এ, তার উপরে এ স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস এক্স এর পরিবর্তে এ মাইনাস 40 বা 40। তো এখন দেখো এটাকে একটা মিডল টার্ম ব্রেকিং করব। 40কে এমনভাবে ভাঙাবো, দুইটা সংখ্যা দিয়ে গুণ করলে 40 হবে, যোগ বিয়োগ করলে 8 হবে, সরি 3 হবে। হ্যাঁ, তো 5 8 40। তোমরা যদিও জানো তারপরে একটু বললাম আর কি। এ স্কোয়ার প্লাস 8 মাইনাস 5 আর হচ্ছে মাইনাস 40। এবার এ কমন নাও, এ দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, প্লাস এ এবং এ কাটা 8 মাইনাস 5 কমন নাও, মাইনাসে মাইনাসে প্লাস 5 5 কাটা থাকে এ, মাইনাসে মাইনাসে প্লাস 5 40 মধ্যে যায় 8 বার। তাহলে এ প্লাস 8 এ প্লাস 8 দুইটা থেকে একটা কি থাকে, এ মাইনাস 5। এখন কি করব আমরা, এটার মান বসিয়ে দেব। এর মান কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এর মান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8, এর মান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5। এখন কোনো মিডল টার্ম যায় কিনা দেখো, যদি যায় তাহলে মিডল টার্ম করতে হবে, আর যদি না যায় তাহলে এখানেই আনসার। তো আমরা অনেক দেখলাম, দেখো 8কে এমনভাবে ভাঙানো যায় না যে যোগ বিয়োগ করলে 1 হয়, এরকম নাই। 5কেও যায় না যে 1 হয়, তাহলে যেহেতু মিডল টার্ম যায় না এখানেই শেষ। এ হলো আমাদের 29। এবার 30 নাম্বার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 18 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 88। তো ঠিক আছে, আমরা প্রশ্ন নিলাম। তো দেখো একই রকম। তো ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স। সুতরাং প্রদত্ত রাশি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে এক্স, তার উপরে এ স্কোয়ার মাইনাস 18 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে এক্স, হ্যাঁ, মাইনাস 88। তো এখন আমাদের কাজ কি, এমন দুইটা সংখ্যা খুঁজে বের করব যে দুইটা যোগ বিয়োগ করলে 18 হয়, গুণ করলে 88 হয়, তাই না? তো 4 22 88, এক্স স্কোয়ার মাইনাস 22x। তাহলে আছে কয়টা, 18টা, লিখছি কয়টা, 22টা, বাদ যাবে কয়টা, 4টা এক্স। দেখো 4 22 গুণ করলে 88, আবার 22 থেকে 4 বাদ গেলে 18, আর হয়েছে মাইনাস 88। তো এইবার কমন নাও, এক্স দুইটা, বাদ যাবে একটা, থাকে একটা, মাইনাস এক্স আর এক্স কাটা 22, প্লাস 4 কমন নাও, প্লাসে প্লাসে প্লাস 4 4 কাটা থাকে এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, এই 4 88 এর ভিতরে যায় 22 বার। তো এবার এক্স মাইনাস 22 দুইটা থেকে একটা, হ্যাঁ, আর থাকে কি এক্স প্লাস 4। এইবার আমরা মান বসিয়ে দেব। এক্স এর মান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 22, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সাথে আছে 4। তো দেখো কোনো মিডল টার্ম ব্রেকিং যায় না, তো এখানেই আমাদের আনসার। ঠিক আছে, আমরা 30 নাম্বার শেষ করে ফেললাম। এবার দেখো একই রকম এটা নিলাম আমরা 31। এই যে প্রশ্নটা এখানেই আছে, জাস্ট একটু তুলে নিলাম। হ্যাঁ, 31 নাম্বার।
তো এ স্কোয়ার প্লাস 7a হোল স্কোয়ার মাইনাস 8 ইন্টু এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 180। ঠিক আছে, একদমই সহজ, বললাম না? তোমরা যদি একটু শুধু চেষ্টা করো দেখবা যে কত সহজে মিলে যায় একদম। তো ধরি এ স্কোয়ার প্লাস 7a সমান হচ্ছে এক্স। সুতরাং প্রদত্ত রাশি কি হয়? এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 7 এর পরিবর্তে এক্স, তার উপরে স্কোয়ার, এই মাইনাস এই এ স্কোয়ার প্লাস 7 এর পরিবর্তে আমরা ধরছি এক্স মাইনাস 180 180। এখন দেখো এখানে একটা সংখ্যা 1, এখানে 180, তাহলে 1 গুণ 180 180। 180কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইবা যোগ বিয়োগ করলে যেন 8 হয়। ঠিক আছে, তাহলে 18 10 180, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 18 এক্স। এক্স ছিল কয়টা? 8টা, লিখছি কয়টা? 18টা। বা কয়টা বাদ দিব? 10টা এক্স। দেখো মাইনাস 18টা থেকে প্লাস 10টা গেলে মাইনাস 8টা, আর মাইনাস 180। ওকে, এবার এক্স কমন নাও তো, এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে, একটা মাইনাস এক্স আর এক্স কাটা 18। এবার প্লাস 10 কমন নাও, 10 10 কাটা থাকে এক্স মাইনাস 10 180-র ভিতরে যায় 18 বার, 18 বার। এইবার এক্স মাইনাস 18 এক্স মাইনাস 18 মানে এক্স মাইনাস 18 দুইটা থেকে একটা, আর থাকে কি এক্স প্লাস 10। তো এবার এক্স এর মান কত? এ স্কোয়ার প্লাস 7a, এক্স এর মান হয়েছে এ স্কোয়ার প্লাস 7a, আর আছে কত? মাইনাস 18। এক্স এর মান হয়েছে এ স্কোয়ার প্লাস 7a প্লাস হয়েছে 10। আহা, এবার দুইটাই মিডল টার্ম যায়, দুইটাই। তো দেখো 18কে এমন দুইটা সংখ্যা ভাঙাও যেন যোগ বিয়োগ করলে 7 হয়, তাহলে 9 দুগুণে 18, এ স্কোয়ার প্লাস 9a মাইনাস 2a মাইনাস 18। এবার দেখো এই দুইটার মধ্যে কি কমন যায়? এ কমন যায়, এ দুইটা কাটা যাবে, একটা থাকে, একটা প্লাস এ আর এ কাটা 9 মাইনাস 2 কমন নাও, মাইনাসে প্লাস 2 2 কাটা থাকে এ, মাইনাসে প্লাস 2 18-এর মধ্যে যায় 9 বার। তো এটা একটু পরে করতেছি, হ্যাঁ, এটাকে শেষ করি। এ প্লাস 9 দুইটা থেকে একটা, আর থাকে কি এ মাইনাস 2, তাহলে এর পর্ব শেষ। এবার দেখো এ স্কোয়ার প্লাস 7a প্লাস 10, এটাও মিডল টার্ম যায়, 5 দুগুণে 10, এ স্কোয়ার প্লাস 5a প্লাস 2a। দেখো 5টায় 2টায় যোগ করলে 7টায়, আর আছে কত? প্লাস 10। হ্যাঁ, এখানে আমি আর রেখা দিলাম না, কারণ যেহেতু ভিডিও এডিট করি না, কাটাকাটি করা যাবে না। তো এবার কমন নাও, এ কমন নাও, এ দুইটা কাটা যাবে, একটা থাকে, একটা প্লাস এ এবং এ কাটা থাকে 5 প্লাস, এবার 2 কমন নাও, 2 কাটা থাকে এ প্লাস 2 10-এর মধ্যে যায় 5 বার। এরপরে খেয়াল করো এ প্লাস 5 দুইটা থেকে একটা, আর থাকে কি এ, হ্যাঁ, প্লাস 2। তো এই পর্যন্ত চলে আসছি। এখন একটু যদি আমরা সাজাই, আমার মনে হয় একটু ভালো হয়। তোমরা যদি এইখানে রেখে দাও কোনো প্রবলেম নাই। তো প্রথমে লেখো এ প্লাস 2, তারপরে এ মাইনাস 2, তারপরে এ প্লাস 5, এরপরে এ প্লাস 9। তো এটাই আমাদের আনসার। ঠিক আছে, ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার চলে যাব আমরা কত 32 32। এবার 32 নাম্বার ম্যাথ, এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। অনেক সহজ একটা ম্যাথ, কিন্তু তোমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তো আসো আমরা টেকনিক অবলম্বন করে টেকনিকের সাহায্যে এটা করে ফেলবো। হ্যাঁ, তো দেখো এক্স স্কোয়ার প্লাস কি আছে 3a প্লাস 4b ইন্টু কি এক্স, এটা এখানেই থাক। এইবার এটাকে মিডল টার্ম করো, 3 দুগুণে 6, তাহলে 6কে এমনভাবে ভাঙাবো যোগ করলে কত হবে? 5 হবে। যেহেতু এখানে প্লাস, বিয়োগ করা যাবে না, তাহলে 3 যোগ 2, তাহলে 2a স্কোয়ার। ঠিক আছে, 2a স্কোয়ার প্লাস, দেখো এটাকে আবার আমরা দুইভাবে করতে পারি। হ্যাঁ, 3ab প্লাস 2ab প্লাস 3b স্কোয়ার। দেখো
3টা বি যোগ 2টা বি 5টা বি, এটা এখানে তো আগেই ছিল। দেখো এটাকে আমরা 2ab রেখেও করতে পারি, কোনো সমস্যা নেই। এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু কি এক্স। হ্যাঁ, এবার এই দুইটার ভিতরে কি কমন যায়? শুধু এ কমন যায়। 2 রইল, এ দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, প্লাস এই এ কাটা 3b প্লাস এখানে শুধু বি কমন যায়, বি কাটা থাকে 2a প্লাস এই 3b দুইটা কাটা যাবে, একটা থাকে একটা। ওকে, আচ্ছা দেখো এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, এখন দেখো 2a প্লাস 3b দুইটা থেকে একটা, 2a প্লাস 3b, তাহলে 2a প্লাস 3b কাটা গেলে থাকে a প্লাস 2a প্লাস 3b কাটা গেলে থাকে b। এইখানে কিন্তু তোমাকে টেকনিক অবলম্বন করতে হবে। আচ্ছা এটা যোগ করো তো, আমরা একটু রাফ করি। 2a প্লাস 3b, হ্যাঁ 2a প্লাস 3b, এটার সাথে আর আছে কি a প্লাস b, যোগ করো তো, দুইটা এর একটা এ, তিনটায় প্লাস তোমার 3টা বি আর একটা বি, কয়টা বি হয়? 4টা বি। তার মানে এই পদ আর এই পদ যোগ করলে হয় 3a প্লাস 4b, যেটা এখানে দিয়ে দিছে। তার মানে কি এই দুইটার যোগফল এখানে, এইটুকুই শুধু কাজ। তাহলে কিভাবে দেখো, এক্স স্কোয়ার প্লাস, এখানে আমরা লিখতে পারি 2a প্লাস 3b প্লাস a প্লাস b ইন্টু কি এই এক্স। দেখো তো এইটা যোগ করলে, দুইটায় যোগ একটায় তিনটায়, 3টা বি যোগ একটা বি 4টা বি, হয় না? এইটাই একটা টেকনিক মাত্র। প্লাস এখানে যা আছে লিখে দাও, 2a প্লাস 3b আর হচ্ছে কি তোমার a প্লাস b। তো এবার এক্স স্কোয়ার প্লাস, এই এক্স দ্বারা কি এই পদকে গুণ নাকি এই পদকে গুণ? দুই পদকেই গুণ। তাহলে এই প্লাস 2a প্লাস 3b, 2a প্লাস 3b, এই 2a প্লাস 3b দ্বারাও এক্স কে গুণ, প্লাস এই a প্লাস b দ্বারাও এক্স কে গুণ, প্লাস আছে কি 2a প্লাস 3b আর হচ্ছে তোমার a প্লাস b। ওকে, এবার দেখো এই দুইটার ভিতরে কি কমন যায়, এই দিকে কি কমন যায়? জিনিসটা একদম ইজি, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে কি কমন যায়। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স কমন নাও। তো দেখো এক্স দুইটা কাটা যায়, একটা থাকে একটা, প্লাস এই এক্স আর এক্স কাটা থাকে কি 2a প্লাস 3b। এবার এক পদ আর এক পদ, দুই পদের ভিতরে কি কমন যায়? a প্লাস b কমন যায়। তো দেখো এই a প্লাস b কাটা থাকে এক্স, প্লাস এই a প্লাস b কাটা থাকে কি 2a প্লাস 3b। ওকে, তো এবার খেয়াল করো, এখানে আসলে কোনো সেকেন্ড ব্র্যাকেট দরকার নাই, আমি ভাবছিলাম দরকার ছিল, তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা। হ্যাঁ, এবার এক্স প্লাস 2a প্লাস 3b, এক্স প্লাস 2a প্লাস 3b দুইটা থেকে একটা, এক্স প্লাস 2a প্লাস 3b দুইটা থেকে একটা, তাহলে এখানে থাকে এক্স প্লাস এখানে থাকে a প্লাস b। এইটাই আমাদের আনসার। তোমরা এখানেও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, লাগবে না সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এবার নেক্সট চলে যাব পরেরটায়। বলছিলাম না যে আসলেই সহজ, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে, অনেক সহজ। এবার 33 নাম্বার, আসলে 33-এর আগে 34টা দেওয়া উচিত ছিল, কারণ 32 আর 34-এর সাথে অনেক অনেক মিল। যাই হোক, মাঝখানে আরেকটা দিয়ে দিছে, কোনো সমস্যা নেই। তো 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15, দেখো 6 15 90। হ্যাঁ, মিডল টার্ম ব্রেকিং, একদম ছোট। তো দেখো 6 15 90, এমন ভাবে যোগ বিয়োগ করো যেন যোগ করলে 1 হয়, যোগ বিয়োগ করলে 1 হয়, তাহলে 9 10 90। তাহলে 6x স্কোয়ার মাইনাস 10x প্লাস 9x, দেখো 10টা x থেকে 9টা গেলে থাকে একটা, আর হচ্ছে মাইনাস 15। এবার 6 আর 10 এর মধ্যে কমন যায় 2, এক্স স্কোয়ার এক্স কমন যায় এক্স, 2 6-এর মধ্যে যায় 3 বার, এক্স দুইটা কাটা যায় একটা, থাকে একটা, মাইনাস 2 10-এর মধ্যে যায় 5 বার, এক্স কাটা, প্লাস 9 আর 15-এর মধ্যে কমন যায় 3, আর কিছুই যায় না, প্লাসে প্লাস লেখার দরকার নাই, 3 9-এর মধ্যে যায় 3 বার, আর এক্স প্লাসে মাইনাসে মাইনাস 3 15-এর মধ্যে যায় 5 বার।
3x মাইনাস 5, 3x মাইনাস 5 দুইটা থেকে একটা 3x মাইনাস 5, আর কি থাকে? থাকে হচ্ছে 2x প্লাস 3। তো ঠিক আছে, এটাই আমাদের আনসার। এইবার আমরা এই পর্বের একদম লাস্ট ম্যাথ, হ্যাঁ, এবার 34 নম্বর প্রশ্নটা পড়ো। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 এ প্লাস 2, এইটুকুই, একদম পানির মতো সহজ। আসো আমরা প্রশ্নটা নিলাম, তো একটু রাফ নিয়ে যাই তোমাদেরকে। দেখো তো, এটা বড় না এটা বড়? তাহলে এটা বড়। আসো, কি আছে? এ প্লাস 2, আর কি আছে? এ মাইনাস এ প্লাস 1, বিয়োগ করো তো। তাইলে বিয়োগ করলে সাইন পরিবর্তন, আছে প্লাস হবে মাইনাস, আছে প্লাস হবে মাইনাস, তাহলে এ এ বাদ, প্লাস 2 থেকে মাইনাস 1 গেলে থাকে প্লাস 1, মানে 1। তো এইটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। দেখো এখানে কয়টা এক্স? একটা এক্স না? তাহলে এই 1 এর পরিবর্তে কি এটার দুইটার বিয়োগফল লিখতে পারি না? পারি তো। কিভাবে লিখি দেখো, এক্স স্কোয়ার মাইনাস বড় কোনটা? এই যে এ প্লাস 2, বিয়োগ করো ছোট কোনটা? এ প্লাস 1। এ প্লাস 2 থেকে এ প্লাস 1 বিয়োগ দিলে কত থাকে? 1। এই তার সাথে এক্স আর মাইনাস যা আছে লিখে দাও, এ প্লাস 1 আর হচ্ছে তোমার এ প্লাস 2। এবার এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এ প্লাস 2 ইন্টু এক্স, এ প্লাস 2 তার সাথে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস 1 ইন্টু এক্স, এ প্লাস 1 ইন্টু এক্স, মাইনাস যা আছে লিখে দাও, এ প্লাস 1 এ প্লাস 2। বলছিলাম না অনেক সহজ। এখন কমন নাও, কমন নাও, কমন নাও। তো দুইটার ভিতরে কি কমন যায়? এক্স কমন যায়, তাই না? তো এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, ঠিক আছে? এক্স এক্স কাটা থাকে এ মাইনাস 2, পিছনে কি সাইন? মাইনাস সাইন, মাইনাসে প্লাসে মাইনাস এ, মাইনাসে প্লাসে মাইনাস 2, এটুকের কাজ শেষ। প্লাস এখানেও এ প্লাস 1, এখানেও এ প্লাস 1, তাহলে কমন নাও এ প্লাস 1। তো এ প্লাস 1 এ প্লাস 1 কাটা থাকে এক্স, এ প্লাস 1 এ প্লাস 1 কাটা থাকে এ প্লাস 2, পিছনে কি সাইন? মাইনাস, তাহলে মাইনাস এ প্লাসে মাইনাস এ, মাইনাস এ প্লাসে মাইনাস 2। এবার দেখো, এই প্লাসের আগে একটা পক্ষ পরে একটা পক্ষ, এক্স মাইনাস এ মাইনাস 2, এক্স মাইনাস এ মাইনাস 2, কমন নাও এক্স মাইনাস এ মাইনাস 2। হ্যাঁ, প্রায় ফজরের আজান দিয়ে দিবে, মোরগ ডাকতেছে শুনতেছি। যাই হোক, এক্স মাইনাস এ মাইনাস 2, এক্স মাইনাস এ মাইনাস 2, তো এইটা এটা কাটা যায়, থাকে এক্স, এই এক্স মাইনাস এ মাইনাস 2, এক্স মাইনাস এ মাইনাস 2 কাটা যায়, থাকে প্লাস, আর থাকে হচ্ছে আমাদের এ প্লাস 1। তো এটাই আমরা আমাদের আনসারে চলে আসছি। একটু কাজ করো, এটাকে একটু প্রথমে লেখো, হ্যাঁ, এক্স, তারপরে লেখো প্লাস এ প্লাস 1, আর এক্স মাইনাস এ মাইনাস 2 এটাকে একটু পরে লেখো, হ্যাঁ। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্তই আমাদের লেকচার 4, এরপরেই তোমরা পেয়ে যাবে লেকচার 5। আশা করি ভালো লেগেছে। আর কোন ম্যাথটি তোমাদের বেশি ভালো লেগেছে প্লিজ জানাও, 3-এর। আর এটা আমাদের একদম সবচেয়ে বড় বলতে পারো, কারণ একদম তোমার 35 থেকে 44 পর্যন্ত, ঠিক আছে? একটু বড়, তোমরা একটু ধৈর্য ধরে দেখবা। তো এই পঞ্চম লেকচারের মাধ্যমে আমরা পঞ্চম এই 4.3 শেষ করব। আর কোনটা তোমাদের বেশি লাগবে সেটা আমাকে একটু জানাবে, কোন চ্যাপ্টার। তো 35 নাম্বার খেয়াল করো, মিডল টার্ম ব্রেকিং। 3 গুণ 4 12, এই 12কে এমনভাবে ভাঙাবে যেন যোগ বিয়োগ করলে কত হয়? 11 হয়। তাহলে কি তোমরা বুঝে গেছো? 12 একে 12, তাই না? তো খেয়াল করে এবার 3x স্কোয়ার প্লাস 12x মাইনাস এক্স, হ্যাঁ, মাইনাস 4। দেখো তো, 12টা এক্স থেকে যদি একটা এক্স যায় তাহলে কি 11টা থাকে না? থাকে তো। এবার কমন নাও, এখানে 3 আছে, এখানে অনেক 3 আছে, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, তাহলে এক্স কমন। 3 3 কাটা, এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, প্লাস এই এক্স আর এক্স কাটা, 3 12-র মধ্যে যায় 4 বার, মাইনাস এখানে এক্স আছে, এখানে নাই, এখানে 4 আছে, এখানে নাই, কোনো কিছু না মিললে 1 কমন, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 4। এবার দেখো, এক্স প্লাস 4, এক্স প্লাস 4, দুইটা থেকে একটা, আর কি থাকে? 3x মাইনাস 1, এক্স প্লাস 4, এক্স প্লাস 4 কাটা, এখানে থেকে 3x, এখানে থেকে মাইনাস 1। তো এটাই আমাদের আনসার। ওকে,
এবার দেখো আমরা 36 নাম্বার ম্যাথটা নিলাম 3x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 12 মানে 3x স্কোয়ার আর হচ্ছে 16x মাইনাস 12 এখন গুণ করো 3 গুণ 12 36 36কে এমনভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে 16 হয় তাহলে 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 2x দেখো তো 18 দুগুণে 36 আবার মাইনাস 18 থেকে প্লাস 2 গেলে থাকে মাইনাস 16 আর হচ্ছে মাইনাস 12 এবার তুমি 3x কমন নাও 3 3 কাটা x দুইটা কাটা যাবে একটা থাকে একটা মাইনাস 3 18 এর মধ্যে যায় 6 বার এই x কাটা এবার প্লাস 2 কমন নাও প্লাসে প্লাসে প্লাস 2 2 কাটা থাকে x প্লাসে মাইনাসে মাইনাস 2 12 এর মধ্যে যায় 6 বার x মাইনাস 6 x মাইনাস 6 দুইটা থেকে একটা আর কি থাকে থাকে হচ্ছে 3x আর থাকে প্লাস 2 3x প্লাস 2 এটাই আমাদের আনসার এবার 37 নাম্বার গুণ করো 2 গুণ 35 কত হয় 70 এই 70কে এমনভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে 9 হয় যেমন ধরো 7 10 70 হয় না তো তাহলে আর কি আছে 5 14 70 তাহলে 2x স্কোয়ার মাইনাস 14x প্লাস 5x দেখো মাইনাস 14টা থেকে প্লাস 5টা গেলে মাইনাস 9টা থাকে মাইনাস 35 এবার দুইটার ভিতরে 2 কমন যায় x কমন যায় 2 2 কাটা x দুইটা কাটা যাবে একটা থাকে একটা মাইনাস 2 14 এর মধ্যে যায় 7 বার এই x আর x কাটা প্লাস এবার 5 কমন নাও প্লাসে প্লাসে প্লাস 5 5 কাটা থাকে x প্লাসে মাইনাসে মাইনাস 5 35 এর মধ্যে যায় 7 বার এবার দেখো x মাইনাস 7 দুইটা থেকে একটা আর কি থাকে 2x প্লাস 5 এটাই আমাদের আনসার এইবার 38 নাম্বার দেখো 2 গুণ 2 4 4কে ভাঙানো যায় কি 4 1 4 2 2 গুণে 4 তো 2 যোগ 2 তাতে তো আর 5 হয় না তাহলে 5 হয় কিভাবে 4 1 4 দেখো 4xy মাইনাস xy এবার 4 1 4 গুণ করলে 4 যোগ করলে 5 দেখো যোগ করছি 5 মাইনাস 2y স্কোয়ার এবার 2 কমন যায় আর x কমন যায় 2 2 কাটা x দুইটা কাটা যাবে একটা থাকে একটা 2 2 কাটা x দুইটা কাটা যাবে একটা থাকে একটা মাইনাস 2 4 এর মধ্যে যায় দুইবার x আর x কাটা থাকে y মাইনাস দুইটার ভিতর কি y কমন যায় x x কাটা মাইনাসে মাইনাসে প্লাস লেখার দরকার নাই y y কাটা থাকে x মাইনাসে মাইনাসে প্লাস এই 2 y দুইটা কাটা যাবে একটা থাকে একটা এইবার x মাইনাস 2 সরি এটা প্লাস ছিল হ্যাঁ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর মাইনাসে প্লাসে এটা হচ্ছে আমাদের মাইনাস হ্যাঁ তো x মাইনাস 2y x মাইনাস 2y দুইটা থেকে একটা যেহেতু ভিডিও এডিট করি না তাই একটু খারাপ দেখা গেল আসলে এরপরে দেখো 2x মাইনাস y 2x মাইনাস y তো এটাই আমাদের আনসার হ্যাঁ এবার দেখো 39 x কিউব মাইনাস 8 ইন্টু x মাইনাস y হোল কিউব তো এটাকে যদি আমরা একটু সাজাই x কিউব মাইনাস দেখো 2 ইন্টু x মাইনাস y হোল কিউব তাহলে কি হলো x কিউব মাইনাস 2 ইন্টু x 2x মাইনাস 2 ইন্টু y 2y তার উপরে হোল কিউব তো a কিউব মাইনাস b কিউব এটা তো আমরা বহুতবার করছি না কিউব দুইটা বাদ দাও a মাইনাস b 2x মাইনাস 2y এটা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার এটা হচ্ছে a তার উপরে স্কোয়ার মাইনাস থাকলে প্লাস a গুণ b এটা হচ্ছে a আর 2x মাইনাস 2y হচ্ছে b 2x মাইনাস 2y হচ্ছে b প্লাস b স্কোয়ার মানে 2x মাইনাস 2y হোল স্কোয়ার হ্যাঁ একদমই সহজ পানির মতো সহজ এবার x প্লাসে মাইনাসে মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 2y এবার এখানে আসো x স্কোয়ার প্লাস এই 2x গুণ x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2y গুণ x তাহলে 2xy প্লাস a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি যেহেতু প্লাস সাইন কোনো পরিবর্তন নাই তাহলে a স্কোয়ার মাইনাস 2 এটুকু হচ্ছে a এটুকু হচ্ছে b প্লাস 2y তার উপরে হোল স্কোয়ার ওকে
এটাকে আমরা তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট বন্দি করি। হ্যাঁ, এবার দেখো x মাইনাস 2x প্লাস 2y, এখানে কি থাকে দেখো, তাহলে x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2 কে বর্গ করলে 4, x কে বর্গ করলে x স্কোয়ার মাইনাস 2 গুণ 2 4 গুণ 2 8, এই x এই y xy প্লাস 2 কে বর্গ করলে 4, y কে স্কোয়ার করলে y স্কোয়ার। এখন শুধু আমরা ক্যালকুলেশন করে বসাই দিব। এবার খেয়াল করো, মাইনাস 2টা x থেকে প্লাস একটা গেলে থাকে মাইনাস একটা x, এই জন্য মাইনাসের অংশ আগে লিখবো না, প্লাসেরটা লিখলাম। 2y মাইনাস 2টা x থেকে প্লাস একটা x গেলে থাকে মাইনাস একটা x, বুঝছো এবার কেন পরে লিখছি? এবার x স্কোয়ার 1টা যোগ 2টা 3টা যোগ 4টা 7টা, তাহলে 7x স্কোয়ার। তাহলে এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এবার দেখো মাইনাস 2টা xy মাইনাস 8টা আমাদের হলো মাইনাস 10টা xy, আর কি থাকে প্লাস 4y স্কোয়ার। তো এটাই আমাদের আনসার। ওকে, এবার আমরা চলে আসলাম 40 নাম্বার, 10p স্কোয়ার প্লাস 11p কিউ মাইনাস 6q স্কোয়ার। ওকে, আচ্ছা এবার আমরা এটার সলিউশন করব, কেমন? তো দেখো মিডল টার্ম ব্রেকিং তোমরা আসলে নিমেষেই করে ফেলতে পারবে, এটাই আমি আশা করি। দেখো 10 গুণ 6, 6 10 60, 60কে এমনভাবে ভাঙাবো যোগ বিয়োগ করলে কত হবে? 11 হবে। তোমরা অনেকেই কিন্তু বুঝে গেছো। তাহলে 4 15 60, 15 pq মাইনাস 4 pq মাইনাস 6q স্কোয়ার। এবার দেখো এই দুইটার ভিতরে 5 কমন যায়, p কমন যায়, 5 10-এর মধ্যে যায় দুইবার, p দুইটা কাটা যাবে একটা, থাকে একটা, প্লাস 5 15-এর মধ্যে যায় তিনবার, p আর p কাটা থাকে হচ্ছে q, মাইনাস দুইটার ভিতরে 2 কমন যায়, q কমন যায়, মাইনাসে মাইনাসে প্লাস লেখার দরকার নাই, 2 4-এর মধ্যে যায় দুইবার, q কাটা থাকে হচ্ছে p, মাইনাসে মাইনাসে প্লাস 2 6-এর মধ্যে যায় তিনবার, q দুইটা কাটা যাবে একটা, থাকে একটা। এইবার 2p প্লাস 3q, 2p প্লাস 3q দুইটা থেকে একটা, আর থাকে কি 5p মাইনাস 2q, এটাই আনসার। তো 40 নাম্বার আমাদের শেষ। এবার আমরা চলে যাব 41 নাম্বার। এবার আমরা চলে আসলাম 41, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই মাইনাস 2, এটাকে আবার ধরে আমরা ছোট করে দেব। হ্যাঁ, তো দেখো ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ, সুতরাং প্রদত্ত রাশি কি? এ হচ্ছে 2 এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে এ তার উপরে স্কোয়ার মাইনাস 3 এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে এ মাইনাস 2। এবার দেখো 2 দুগুণে কত? 4, 4কে এমনভাবে ভাঙাও যোগ বিয়োগ করলে 3 হয়, তাহলে 4 1 4, গুণ করলে 4, 4 থেকে 1 বিয়োগ গেলে 3, তাহলে 2a স্কোয়ার মাইনাস 4a প্লাস এ। দেখো তো 4টা এ থেকে একটা গেলে 3টা থাকে কিনা, থাকে তো, মাইনাস 2। এবার 2 কমন নাও আর এ কমন নাও, 2 2 কাটা, এ দুইটা কাটা যাবে একটা, থাকে একটা, মাইনাস 2 4-এর মধ্যে যায় দুইবার, এ কাটা। তো এবার প্লাস কোনো কিছু না মিললে 1 কমন, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ, প্লাসে মাইনাসে মাইনাস 2। এবার এ মাইনাস 2 এ মাইনাস 2 দুইটা থেকে একটা, এ মাইনাস 2, আর কি থাকে 2a প্লাস 1। এইবার আমরা যে মানগুলো ধরেছিলাম সেগুলো বসিয়ে দেব। এর মান কত? এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 2। তো এর মান কত? এক্স প্লাস ওয়াই, তাকে কি দিয়ে গুণ? 2 দিয়ে গুণ, তাহলে 2 গুণ, এই যে 2 দ্বারা গুণ করো এক্স প্লাস ওয়াইকে, এই যে এক্স প্লাস ওয়াইকে 2 দ্বারা গুণ করো, তাহলে 2x প্লাস 2y, আর আছে কি প্লাস 1। তাহলে এখানেই আমাদের আনসার।
তো আলহামদুলিল্লাহ আমরা 41 পর্যন্ত শেষ করলাম। এবার আমরা 42 নাম্বার করব। তো তোমরা অনেকেই বুঝে গেছো যে এটা আসলে অনেক সহজ একটা ম্যাথ। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার গুণ এক্স, এ স্কোয়ার এক্স প্লাস 1 ইন্টু এক্স, এক্স প্লাস এ। এবার এই দুইটার ভিতরে আমরা এক্স কমন নিলাম। তো এ কাটা এক্স দুইটা কাটা যাবে একটা, থাকে একটা, প্লাস এ দুইটা কাটা যাবে একটা, থাকে একটা, এক্স এক্স কাটা, প্লাস দুইটার ভিতরে 1 কমন যায়, মানে কোনো কিছু কমন যায় না সেই জন্য 1। হ্যাঁ, প্লাসে প্লাসে প্লাস এক্স, প্লাসে প্লাসে প্লাস এ। তো এবার এক্স প্লাসে দুইটা থেকে একটা, আর কি থাকে এ এক্স প্লাস 1। তো এটা আমাদের আনসার। এবার 43 নাম্বার দেখো, আবার মেডেলের টার্ম ব্রেকিং। দেখো প্রথম দিকে কিন্তু আমি সবগুলো ভেঙে ভেঙে দেখাইছি যে উৎপাদক কিভাবে তৈরি করে। হ্যাঁ, তো এইগুলো এপিসোড বড় হয়ে যাবে লেকচারগুলো, সেই জন্য দেখাচ্ছি না। দেখো 12-15 কত, 12-15 তো 10-15 150 আর 15 দিকে 30, তাহলে 150 আর 30 180, 12-15 180। তো 180কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইবা যে যোগ বিয়োগ করলে কত হবে, 11 হবে। তাহলে তোমরা অলরেডি বুঝে গেছো। হ্যাঁ, তো আমাদের হয়েছে 180। তো দেখো 9-20 হচ্ছে 180, 9-20 180, যদি 20 করে নামতা গুনি। তো 10-20 হয়েছে 200, 9-20 180। তাহলে দেখো 15x স্কোয়ার মাইনাস 20xy প্লাস 9xy। দেখো তো 20টা থেকে 9টা গেলে 11টা থাকে কিনা, এই যেটা থাকবে সেটা মাইনাস, আর হচ্ছে মাইনাস 12y স্কোয়ার। এবার দেখো 15-এর মধ্যে 5 ভাগ যায়, 20-এর মধ্যেও যায়, তাহলে 5 কমন, এক্স 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 স্কোয়ার এক্স কমন, তাহলে 5 15-এর মধ্যে যায় 3 বার, এক্স দুইটা কাটা যায় একটা, থাকে একটা, মাইনাস 5 15-এর মধ্যে 20-এর মধ্যে যায় 4 বার, এক্স আর এক্স কাটা, থাকে ওয়াই, প্লাস এখানেও 3 কমন যায়, এখানে 3 কমন যায়, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কমন যায়, প্লাসে প্লাসে প্লাস লেখার দরকার নাই। 3 9-এর মধ্যে যায় 3 বার, ওয়াই ওয়াই কাটা, থাকে এক্স, মাইনাস 3 12-এর মধ্যে যায় 4 বার, ওয়াই দুইটা কাটা যাবে একটা, থাকে একটা। এবার 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y দুইটা থেকে একটা, আর কি থাকে 5x প্লাস 3y। তো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত আনসার, এটাই আমাদের আনসার। এইবার এই লেকচারের একদম লাস্ট, অর্থাৎ অনুশীলনী 4.3-এরও লাস্ট, আর এই লেকচারের একদম লাস্ট ম্যাথ 44। তো এইবার খেয়াল করো, এই যে 44 নাম্বার আমরা তুললাম। এখন এটাকে আমরা সলিউশন করে ফেলবো। খুবই সহজ ইনশাআল্লাহ। দেখো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এই পর্যন্তই তো সূত্র, তাই না? তো আমাদের বি কিউব দিছে কয়টা, মাইনাস 2টা, লিখছি কয়টা, মাইনাস 1টা, তাহলে মাইনাস আরেকটা রইল, লিখে দিলাম। তো দেখো এইটুক পর্যন্ত কার সূত্র তোমরা কিন্তু সবাই জানো, তাই না? a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, আর রইল কি আমাদের মাইনাস বি কিউব। এবার এইটুককে a ধরবা আর মাইনাস এইটুককে বি ধরবা, a কিউব মাইনাস বি কিউব। সূত্র তো আমরা জানি, তাই না? কিউব দুইটা বাদ দাও, তাহলে a মাইনাস বি, এইটুক হচ্ছে a মাইনাস এইটুক হচ্ছে b, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার, মানে এটা a তার উপরে স্কোয়ার, মাইনাস থাকলেই প্লাস ab, a মাইনাস বি হচ্ছে a আর b হচ্ছে b প্লাস b তার উপরে স্কোয়ার। তাহলে a কিউব, এই পুরাটুক a কিউব মাইনাস বি কিউব, সূত্র কি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এই a এই b প্লাস এই b তার উপরে স্কোয়ার। এখন a মাইনাস একটা b মাইনাস একটা b মাইনাস 2টা b, তো a মাইনাস বি হোল স্কোয়ার, আবার কিন্তু সূত্র গেল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো প্লাস a গুণ b ab প্লাস a মাইনাস b গুণ b
বি স্কোয়ার আর হচ্ছে প্লাস বি স্কোয়ার। ওকে, তো এ মাইনাস টু বি, হ্যাঁ এ মাইনাস টু বি, যাই হোক প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা বাদ দিলাম, এখন সাজিয়ে এগুলো লিখবো শুধু। হ্যাঁ, তো দেখো এ স্কোয়ার মাইনাস দুইটা বি প্লাস একটা বি থাকে কি মাইনাস এ বি আর হচ্ছে আমাদের প্লাস বি স্কোয়ার। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ফজরের আজান দিয়ে দিবে যে তার আগে শেষ করতে পেরেছি, তো এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এত রাত্রে ভিডিও করি, সেই জন্য আশা করি তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।